গরম ভাতের হাঁড়ির ফ্যান উপর করতে গিয়ে হাতে পড়াটা স্বাভাবিক, কিন্তু সেই থেকে মুখ পুড়ে যাওয়া, চোখ পুড়ে যাওয়া একটু অস্বাভাবিক, কিন্তু সেটাই হলো। অন্যান্য দিনের থেকে হাঁড়িটা একটু বেশি পূর্ণ ছিল চাল আর জলে, সুতরাং স্বাভাবিকভাবেই ফ্যানটাও হয়েছিল তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তো উপর দেওয়া মাত্রই আমার হাতে ফ্যান পড়ে যাচ্ছিল। সহ্য না করতে পেরে হাঁড়িটা ছেড়ে দিই। তো হাঁড়িটা সানসেটে পড়েই মানে একটা ড্রপ খেয়ে ফ্যান, ভাত যা ছিল তার বেশিরভাগটাই ছিটকে আমার মুখে লাগে। আর চশমাটা আমি পরা ছিলাম না, সেই কারণে গরম ফ্যান আমার চোখেই চলে যায়। তো পাশে থাকা সিঙ্কের কল খুলে ঠান্ডা জল দিই চোখে মুখে। খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার চোখটাই কিছু না হয়ে যায়। সাথে এটাও ভয় লাগছিল যে আমার মুখটা যদি পুড়ে যায় তো কি আর বলবো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে আমার মুখটা যেন রক্ষা পায়। এরপর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা বরফ ঘষি, এরপর ঘরে থাকা কিছু আয়ুর্বেদিক প্যাক দিয়ে মুখটাকে কভার করি। গলাটার কথা তখন মনে ছিল না, কিন্তু যখন জ্বলতে শুরু করে তখন গলাতে সেই প্যাকটা লাগিয়ে দিই। খুবই টেনশন হচ্ছিল, এতটা জ্বলছিল যে আমি ভেবেছিলাম যে কখনোই আমার মুখটা রক্ষা পাবে না, নিশ্চয়ই পুড়ে যাবে, ফোসকা হয়ে যাবে। তো প্যাকটা তোলার পর দেখলাম মুখটা লাল হয়েছে, কিন্তু সেভাবে কিছু বুঝতে পারিনি, তবে গলাটাই ফোসকা পড়ে গেছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমার মুখটাই কিছু হয়নি। এমনিতেও আমি খুব একটা বেশি কষ্ট পাইনি, কারণ আমি যখন মা হয়েছি তখন সজ্ঞানে আমার পেট কেটে আমার পেটের থলি থেকে আমার মিষ্টি পাপাকে বার করে আনা হয়েছিল, পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই কষ্টটা যখন আমার কাছে এতটা আনন্দের হয়েছিল, বা সেই ব্যথাটা যখন আমার কাছে এতটা সুখকর হয়েছিল, তখন এই সমস্ত ব্যথা খুবই সামান্য ব্যাপার আমার কাছে। হ্যাঁ, একটু ভয় পেয়ে গেছিলাম যে মুখটা পুড়ে গেলে আমার একটা বাজে ব্যাপার হয়ে যাবে, হয়তো বা আমি নিজেও নিজেকে দেখতে ভয় পাবো, এরকমই একটা ব্যাপার, আর কিছুই না। আর তাছাড়া আমার শুধুমাত্র নিজের হয়েছে তো আমি সবটাই মেনে নিতে পারি, এটা আমার কাছে কখনোই দুঃখের নয়, বরং আমি ধন্যবাদ জানাই বিপদ আপদকে যে সেটা শুধু আমার ওপর দিয়ে গেছে, তাই আমি সহ্য করে নিতে পারছি। কিন্তু আমার পরিবারের কারোর ওপর দিয়ে গেলে হয়তো বা আমি সেটা সহ্য করে নিতে পারতাম না। তাই সমস্তটাই আমার ওপর দিয়ে যাক, আমার কোনো কষ্ট নেই, দুঃখও নেই। আমার প্রাণপ্রিয় দুটি মানুষ যেন সবসময় ভালো থাকে, তাতেই আমি সুখী। যাই হোক, বেলা গড়াতে গড়াতেই ধীরে ধীরে বুঝতে পারি যে আমার ডান চোখটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, মানে আমি যা কিছু দেখছি সবটাই ঝাপসা লাগছে। আমি যখন বড়মশাইকে বললাম, বড়মশাই আর দেরি না করে আমাকে নিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর চেক আপ করে বললেন যে ডান চোখটা